আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং প্রবাসী যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে প্রথমে আমি পয়লা বৈশাখের নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। বিশেষ করে আমার ফেসবুক ওয়ালেটে যারা আছেন, আমার অনেকগুলো পেজ আছে, টিএমসি ফেড ক্লিনিক এবং যেই চিকিৎসা বিষয়ে অন্যান্য অনলাইন পোর্টালগুলো আছে, সবাই যারা আমার ফেজের সাথে সংযুক্ত আছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আজকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আসলে বেশি কিছু বলার নাই, শুধু বলবো আমরা এই পয়লা বৈশাখে নতুন বছরে আমরা সবাই নিজেকে শপথ করব যে আমরা যেন হিংসা বিদ্বেষ মুক্ত এবং একটা সুন্দর বাংলাদেশে মানুষ হিসাবে বসবাস করতে পারি, এই প্রতিজ্ঞা করব। যারা অসহায় দরিদ্র এবং ছোট বড় উপজাতি পাহাড়ি বাঙালি সবাই মিলেমিশে আমরা একাকার হয়ে যাব। এই পয়লা বৈশাখে আমরা নিজেদেরকে ওইভাবে প্রস্তুত করব আগামীর বাংলাদেশ কেমন হবে। যেহেতু আমরা গত 5 আগস্ট এক মহাবিপ্লবের মাধ্যমে একটা নতুন আশা আকাঙ্ক্ষা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি, তাই আমি আশা করব সবাই আমরা সেইভাবেই সামাজিক নিরাপত্তা এবং নিজেদের মধ্যে হানাহানি মুক্ত সুন্দর একটা বাংলাদেশ আশা করব। বিশেষ করে আমাদের গ্রামের কৃষকরা অনেক পরিশ্রম করে, আমরা সবাই কৃষকদের সম্মান দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমাদের কৃষি প্রধান বাংলাদেশ, আমাদের নদীমাতৃক বাংলাদেশ, আমাদের জেলেদেরকে আমরা সম্মান দেব। কামার কুমার জাতি উপজাতি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব গোত্রের মানুষ এই বাংলাদেশে বসবাস করে, তা আমরা কোনো ভেদাভেদ না করে যাতে সুন্দর একটা বাংলাদেশে বসবাস করতে পারি সে আশাকাঙ্ক্ষা করব। আর আমার শহর এবং গ্রামের সকল বন্ধুদেরকে বলবো আমরা একে এক অপরের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিব, যাতে সুন্দর একটা সম্প্রীতির বাংলাদেশ হয় ইনশাল্লাহ। আজকে পয়লা বৈশাখে এই নববর্ষের প্রথম দিনেই আমি আপনাদেরকে কি বলতে চেয়েছি ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। মূল কথা হলো আমরা আসলে যদি সবাই হিংসা বিদ্বেষ মুক্ত থাকি এবং ধনী গরিব ভেদাভেদ ভুলে গিয়ে জাতি উপজাতি বাঙালি পাহাড়ি সব কিছু ভুলে গিয়ে যদি শান্তির বাংলাদেশ চিন্তা করি, তাহলে আর কোনো সমস্যা থাকে না এই দেশে। রাজনৈতিক মতাদর্শ এক একজনের এক একটা হবে, ধর্ম বর্ণ আলাদা আলাদা হবে, কিন্তু আমরা সবাই বাংলাদেশি, আমরা বাংলাদেশে বাস করি। এই সম্প্রীতির বাংলাদেশ এটা চিন্তা মাথায় রেখে যদি আমরা সবাই সহযোগিতা করে সামনে এগিয়ে যাই, ইনশাল্লাহ আমাদের আর কোনো সমস্যা থাকে না। তাই পরিশেষে সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো সারা বিশ্বের মুসলিম ঐক্যবদ্ধ হয়ে যাতে আমাদের যেই ফিলিস্তিনি সমস্যার ব্যাপারে আমরা ঐক্যবদ্ধভাবে সমাধান চাইতে পারি এবং দাবি করতে পারি সারা বিশ্বের কাছে যে যেই নিরীহ মানুষদেরকে এভাবে অত্যাচার নির্যাতন করে মারা হচ্ছে, ইসরায়েলকে যাতে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে তার বিচার করা হয়, এই দাবি জানিয়ে এই আজকের এই নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সবার জন্য শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।